বেলাকোবা গ্রামীণ হাসপাতালে রবিবার সারপ্রাইজ ভিজিটে এলেন এসডিও এবং বিডিও। এদিন বেলাকোবা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা কক্ষ এবং রোগীদের সঙ্গেও কথা বলেন তারা। ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কিনা সেই পরিষেবা দেখতেই এই পরিদর্শন। আমি এবং বিডিও সাহেব এসেছিলাম, আমরা একটু ঘুরে দেখলাম কেমন চলছে হাসপাতাল। আজকে যেহেতু রবিবার, সুতরাং দেখবার প্রয়োজনীয়তাও আছে যে ছুটি দিনে কেমন আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুরা রয়েছেন, কি সুন্দর এমার্জেন্সি চলছে। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন, নির্দেশ দিয়েছেন, যার স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যেগুলো রূপায়িত করছেন, সেগুলো খুব ভালো মতন হচ্ছে। ওনারা আরও বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করছেন, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল ডক্টর মুখার্জির সঙ্গে, যে ওনারা একটা ভেষজ উদ্যান এখানে করছেন, এবং এছাড়াও যে বিকল্প চিকিৎসার ব্যবস্থা, সেটা নিয়েও এই অঞ্চলের মানুষ যাতে বেনিফিটেড হয়, এটা নিয়ে অনেকগুলো উদ্যোগ ওনারা নিচ্ছেন। আমরা দেখলাম যে এখানে খাবার পরিবেশন হচ্ছে রোগীদেরকে। আজকে মেনুটাও দেখলাম ভালো আছে, খুব ভালো লাগলো বুঝে। কিছু করেছি, সমস্যাগুলো আমরা অবহিত করব জেলা প্রশাসন। না, আমাদের তো এখানটায় এক্স রে ইউনিট, হ্যাঁ, এটা সাইনবোর্ড হয়ে আছে, অথচ এই ইউনিট করার জন্য সমস্ত কিছু পরিকাঠামো রয়েছে এক্সেপ্ট মেশিন। 4 বছর ধরে মেশিনটা আসছে না স্যার, কিন্তু ডক্টরবাবুরা লিখে দিচ্ছেন যে ডিজিটাল এক্স রে করো। এখন ডিজিটাল এক্স রে করতে গেলে পরে এখান থেকে জলপাইগুড়ি যেতে হচ্ছে স্যার। ওনারা জানিয়েছেন, আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আচ্ছা, আরেকটা, সেই কোয়ার্টারগুলো অ্যাবান্ডেন্ট হয়ে আছে এবং জমিও রয়েছে, ওখানটা এখন সামাজিক কার্যকলাপে পরিণত হয়েছে ওই জায়গায়। এখানে পুলিশ ফাঁড়ি করা হয়েছে খুব রিসেন্টলি, আমার মনে হয় এই ধরনের অসুবিধা হবে না। খুব রিসেন্টলি হয়েছে পুলিশ ফাঁড়ি। আমার মনে হচ্ছে এই পুরো এলাকার পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। ভেষজ উদ্যান হচ্ছে, ভালো জিনিসগুলো একটু ভাবতে হবে, খারাপ জিনিসগুলো যেমন মাথায় রাখতে হবে অবশ্যই, ভালো যেগুলো হচ্ছে এগুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আসবেন এরকমটা শোনা যাচ্ছে, দেখা যাক কি হয়। সে তো আমরা তো কিছু আটকাতে পারবো না। যিনি গেছেন উনি পদত্যাগ করেছেন বলে শুনলাম, উনি বেটার অপরচুনিটির জন্য গেছেন। এবারে যিনি আসবেন উনিও আশা করি খুব ভালো পরিষেবা দেবেন, এমনটাই আমাদের আশা থাকবে। এটা স্যার পেশেন্ট এখানটায় চিকিৎসা পরিষেবা নেয়, হ্যাঁ, তো এখানটায় যেমন 30 বেডের ইনডোর রয়েছে, এখানটায় কিন্তু অভিভাবকদের সেখানটায় ওয়েটিং শেড নেই স্যার। ওয়েটিং শেড তো অনারেবল এমএলএ শুনলাম বলেছেন, ওনার তহবিল থেকে বা উনি কোনো একটা প্রক্রিয়ায় এটা করবার চেষ্টা করছেন। এছাড়া আপনারা দেখুন, আজকে রবিবার, এমনটা নয় যে আমি আগে ওনাদেরকে জানিয়ে এসেছি, অথচ ডাক্তারবাবুরা রয়েছেন, ওনারা রয়েছেন। এটাও তো একটা দর্শনীয় বিষয় যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো কতটা ভালো হয়েছে, এবং একই সাথে বেলাকোবার মতন একটি জায়গায়, রাজগঞ্জ এবং সদর ব্লকের মাঝখানে যেটা অবস্থিত বলতে গেলে, 30 বেডের একটা হসপিটাল চলছে, সেখানে মানুষজন ভালো চিকিৎসা পাচ্ছেন। আজকে এখানে লাইনটা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ এখানে চিকিৎসা পান বলেই আসেন। আচ্ছা, সেই জন্য আপনিও তো সেটা করেন। মায়ের ঠান্ডা লাগলে তো বাচ্চাদেরও ঠান্ডা লাগে। কোথায় বাড়ি? নয়নপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত জানেন? বকটিয়া গ্রাম পঞ্চায়েত। লোকজন হচ্ছে মানে নিশ্চয়ই পরিষেবা ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি দীর্ঘক্ষণ দিয়ে রাখতে হয় তো অক্সিজেন সিলিন্ডার চালাতে। ওটা মেশিনে মানে সিলিন্ডারগুলো আমি ব্লকে রেখেছিলাম যখন কোভিড